হাই, আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? এখন ইউকেতেও শরৎকাল। চারপাশের পরিবেশটা দেখো কত সুন্দর। আমি আজও বেরিয়ে পড়েছি কিছু বাজার করার জন্য। আমার সাথে তোমরাও চারপাশের এই সুন্দর পরিবেশটা দেখতে দেখতে চলো, পৌঁছে যাই আজদা সুপার স্টোরসে। এখন এখানকার ওয়েদারটা খুবই মনোরম, খুব সুন্দর আবহাওয়া। এই তো পৌঁছে গেলাম আজদাতে। কেমব্রিজে যে আলদি আছে সেখানে শুধু গ্রোসারির জিনিসই পাওয়া যায়, কিন্তু আজদাতে অনেক রকমের জিনিস পাওয়া যায়। জামা কাপড়, থালা বাসন, ঘর সাজানোর জিনিসপত্র সব কিছুই পাওয়া যায়। এই যে দেখছো থালা বাটি, এখানকার লোকেরা এই থালা বাটিগুলোই ব্যবহার করে বেশিরভাগ। এইবার চলে আসলাম ওয়ার্ল্ড ফুড সেকশানে, যেখানে আমাদের ইন্ডিয়ার সমস্ত রকমের জিনিস পাওয়া যায়। মানে ইন্ডিয়ার চাল, মশলা, আটা, ময়দা, তারপরে ম্যাগি, নানা রকমের সস, সব কিছুই পাওয়া যায়। এখানকার সুপার স্টোরসগুলোতে অনেক রকমের দুধ পাওয়া যায়। মানে কোনোটা ফুল ফ্যাট মিল্ক, তো কোনোটা সেমি ফ্যাট মিল্ক, আবার কোনোটা লো ফ্যাট মিল্ক, আর সাথে চিজও অনেক রকমের পাওয়া যায়। এখানকার লোকেরাও খুবই চিজ খায়। আর এই দেখো পনির, রিয়াস পনির। এখানে এই পনির পাওয়া যায়। আমাদের ওখানকার মতো অত নরম না, একটু শক্ত, বাট তাও চলে যায় আর কি। এখানে নানা ধরনের ফ্রোজেন খাবার পাওয়া যায়, সাথেই পাওয়া যায় ফ্রোজেন পিৎজা। ঠিকই শুনেছ, ফ্রোজেন পিৎজা। এই পিৎজাগুলোকে কিনে নিয়ে এসে বাড়িতে ওটিজিতে ওই 18 মিনিট 19 মিনিট দিয়ে গরম করলেই পুরো খাওয়ার উপযোগী হয়ে যায়। আমাদের ওখানে তো পিৎজা খেতে গেলেই যাওয়া লাগে ডমিনোজ বা নানা রকমের রেস্টুরেন্টসে, আর এখানে এই সুপার স্টোরসগুলো থেকেও নিয়ে এসে এই পিৎজাগুলো খাওয়া যায়। হ্যাঁ, এখন আমাদের ওখানেও ফ্রোজেন পিৎজা টুকটাক পাওয়া যায়, কিন্তু সেইগুলো অত ভালো হয় না। আর দেখো এগুলো সব ফ্রোজেন খাবার দাবার। এগুলো নিয়ে যাও, একটু মাইক্রো ওভেনে গরম করো আর খেয়ে নাও, রান্না করার কোনো দরকার নেই। এবার দেখাবো মাছ। এখানকার সুপার স্টোরগুলোতে মাছও পাওয়া যায়, আবার সাথে মাংসও। এ দেখো এগুলো হলো ওয়াইল্ড টুনা, তারপরে এগুলো হলো স্যালমন মাছ। নানান রকমের মাছ পাওয়া যায় এখানে। এগুলো স্যালমন ফিলেট। এবার দেখাই চিকেন। দেখো এখানে সব এরকম আলাদা আলাদা প্যাকেট করা থাকে। চিকেন উইংস, চিকেন লেগস, তারপরে চিকেন থাই, আবার গোটা চিকেনও থাকে। যার যেটা ইচ্ছা সে সেটা নিয়ে যেতে পারে। এখানে না চিকেনের লেগস থেকেও চিকেনের থাইগুলোর বেশি দাম। এই দেখো গোটা চিকেন। এই চিকেনগুলো 1.5 কেজি থেকে 2.5 কেজি ওজনের মতো হয়। এগুলো স্কিন সমেতই থাকে। আমরা এইগুলোই নিয়ে এসে বাড়িতে কেটে কুটে নিই। আর এই দেখো এটা হলো গোটা হাঁসের মাংস। আর এটা টার্কি লেগ। দেখো এখানকার সুপারস্টোরগুলোতে ফোনও পাওয়া যায়, আর সাথে নানা রকমের ইলেকট্রনিক্স জিনিস সব কিছুই পাওয়া যায়। হেডফোন,
সিম, সব কিছুই। দেখো তো এগুলো কি, তোমরা চিনতে পারছো কি না? যারা যারা চিনতে পারছো দেখে আমাকে কমেন্টে বলো তো, এগুলো দেখে কিছু মনে পড়ছে কিনা তোমাদের ছোটবেলার কথা। দেখো কত ধরনের কাপ, কোনো কাপের দাম 2 পাউন্ড, তো কোনোটা 5 পাউন্ড, আবার কোনোটা 3 পাউন্ড, এক একটা এক এক রকমের ডিজাইন। এইবার চলে আসলাম কফি আর টি সেকশানে। দেখো কত ধরনের, কত রকমের কফি, গ্রিন টি আর নর্মাল টি পাওয়া যায়। কিছু কিছু কফির তো আবার শুধু বিনসগুলোই থাকে, ওগুলো আবার ঘরে নিয়ে এসে মিক্সিতে গ্রাইন্ড করে নিতে হয়। এখানে নর্মাল কফির সাথে সাথে অনেক রকমের ইনস্ট্যান্ট কফিও পাওয়া যায়। এই যে দেখালাম, এটা হলো কফি বিনস, যেটা আমাদের বাড়ি নিয়ে গিয়ে আবার মিক্সিতে গ্রাইন্ড করতে হয়। এবার চলো যাই কোল্ড ড্রিঙ্ক সেকশানে। এখানকার কোল্ড ড্রিঙ্কসগুলো না একদমই আমাদের ওখানকার মতো খেতে হয় না, কারণ এরা সুগার ইউজ করে না, এরা ইউজ করে সুইটনার। এবার চলে আসলাম বেকারি সেকশনে। এখানে আছে নানা রকমের ডোনাট, পেস্ট্রি, কেক, বিস্কুট। আমাদের ওখানে ক্রিম কেকগুলো মেনলি কেকের দোকানে পাওয়া যায়, কিন্তু এখানে দেখো ক্রিম কেক ওই সুপার স্টোরসগুলোতেই পাওয়া যায়। অনেক রকমের থিমের উপরে বানানো আছে এই ক্রিম কেকগুলো। এখানে অ্যালকোহলগুলোও সুপার স্টোরসেই পাওয়া যায়। এটা শীতপ্রধান দেশ হওয়ায় এখানে অ্যালকোহলের ডিমান্ড খুবই বেশি। আর সামনে হ্যালোইন আসছে, সেই জন্য দেখো মিষ্টি কুমড়ো শেফের কত কিছু পাওয়া যাচ্ছে, ঘর সাজানোর জিনিস, নানা রকমের পট। হ্যালোইন নিয়ে আরও ডিটেল ভিডিও আগামী দিনে দেখতে পাবে। এখানে লোকে হ্যালোইন কিভাবে পালন করে, তাতে কি কি হয়, সব কিছুই দেখতে পাবে। এই যে আমাদের নিত্য প্রয়োজনীয় নানা রকমের জিনিস, টাওয়েল, সাবান রাখার কেস, পাপোশ। এইবার চলে যাচ্ছি বিলিং কাউন্টারের দিকে। এখানে সমস্ত জিনিস নিজেরাই বিলিং করে তারপরে সেলফ চেক আউট করা যায়। এ দেখো এক পাশে বাস্কেটটা রেখে একটা একটা করে জিনিস স্ক্যান করে অন্য পাশে রাখতে হয়। তারপরে সব স্ক্যান করা হয়ে গেলে বিল পেমেন্ট করলে হয়ে গেল শপিং কমপ্লিট। আজকের মতো এইটুকুই, বাই। এবার আমরা চললাম বাড়ির পথে। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।